হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেবো যে কীভাবে আমরা ক্যানভাতে কোনো শেপ, অবজেক্ট, টেক্সট, যা মানে যে কোনো অবজেক্টকে, যে কোনো টেক্সটকে বা যে কোনো ইমেজ, শেপ এক্সেট্রা এই সমস্তকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারবো, অর্থাৎ কীভাবে ঠিকঠাক পজিশানে বসাতে পারবো, পজিশন কীভাবে সেট করতে পারবো, অ্যালাইনমেন্ট কী করে সেট করতে পারবো, তো সেটা আমরা আজকে দেখে নেবো। তো চলুন, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করেছি। তো এখানে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করার পর আমি এখানে এক একটা জিনিস নিয়ে ফার্স্টে দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাবো, একটা শেপের ওপর আমি দেখাতে চলেছি। তো সাপোজ আমি এখান থেকে এই শেপটা নিলাম। তো শেপটার আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। তো এই যে শেপটা আছে, আমি যদি চাই এই শেপটাকে অ্যাডজাস্ট করতে, অর্থাৎ আমি তো শেপটা ক্রিয়েট করেছি, কিন্তু শেপটা কি ঠিকঠাক পজিশানে আমার আছে? তো সেই পজিশনটা আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ঠিক করতে পারি। ওকে, ম্যানুয়ালি এইভাবে যদি আমি চাই তাহলে এইভাবে ঠিক করতে পারি। বাট যদি আমি ম্যানুয়ালি করতে না চাই, যদি আমি মনে করি যে আমার অত সময় নেই, তো আমি ম্যানুয়ালি করবো না, আমি জিনিসটা একদম পারফেকশনের সাথে কম সময়ের সাথে জিনিসটা করব। তো কীভাবে করব? জাস্ট যে অবজেক্টটাকে আপনারা অ্যালাইন করতে চাইছেন বা ঠিকঠাক পজিশনে বসাতে চাইছেন, সেই পজিশন, সেই অবজেক্টটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি এই শেপটাকে নিয়ে কাজ করছি, তো আমি শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কী করতে হবে, ওপরে যে বারটা আছে সেই বারের মধ্যে পজিশন অপশানটা আছে, এই পজিশন অপশানের মধ্যে আমার আছে অ্যালাইন টু পেজ। তো এই অ্যালাইন টু পেজ অর্থাৎ এই পেজের সাথে অ্যালাইন হচ্ছে। এবং এখানে আমি কীরকম অ্যালাইন করব, আমি যদি চাই সেন্টার মিডিলে অ্যালাইন করতে, তো আমি এখানে সেন্টার মিডিল, ওকে, হরাইজন্টালি ভার্টিক্যালি আমি জিনিসটা অ্যালাইন করতে পারছি। তো দেখুন আপনারা, পুরো জিনিসটা কিন্তু সেন্টার মিডিলে হয়ে গেছে। ওকে, এরপর যদি আমি চাই এর পজিশন চেঞ্জ করে বটম লেফটে করতে, তো জিনিসটা তাই হয়ে যাবে। যদি আমি চাই টপ রাইটে করতে, তো সেটা তাই হয়ে যাবে। ওকে, যদি আমি চাই বটম মিডিল, ওকে, তো এইভাবে আমরা কিন্তু কোনো শেপের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো বা পজিশন ঠিক করতে পারবো। ঠিক সেমভাবে এখানে যে কোনো অবজেক্টকে নিয়ে আপনারা করতে পারবেন। সাপোজ মানে এখান থেকে আমি কোনো এখান থেকে গ্রাফিক্স নিচ্ছি, সেই গ্রাফিক্সটা যদি আমি এখানে মনে করি, তো সেমভাবে আমি পজিশন চেঞ্জ করতে পারবো। ওকে, ঠিক একইভাবে যদি আমি এখানে কোনো টেক্সট নিই, এই টেক্সটারও ঠিক সেমভাবে আমি পজিশন চেঞ্জ করতে পারবো। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমার জিনিসটা হচ্ছে, এবং তার জন্য আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। জাস্ট আমি কয়েকটা ক্লিকের মাধ্যমে অ্যালাইনমেন্ট সেট করতে পারছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে আপনারা কোনো ডিজাইন বানাচ্ছেন তখন সেটা যেন প্রপার অ্যালাইন মেনটেন হয়। তো সেই প্রপার অ্যালাইন মেনটেন করার জন্য আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে ক্যানভা থেকে আমরা কীভাবে পজিশন সেট করব। তো আজকে আমি এই ভিডিওটা দেখালাম যে কীভাবে আমরা পজিশন সেট করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।